তাফসীর ফি জালালিল কোরআনের বর্ণনায় লুকমান পয়গম্বর বর্তমান আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার লোক ছিলেন। ইথিওপিয়ার লোক, এখন বলেন আফ্রিকা মহাদেশের লোক বেশিরভাগ কালো না ফর্সা? বেশিরভাগ কালো না দেখতে। লুকমান পয়গম্বর যেহেতু ইথিওপিয়ার লোক ছিলেন, তিনি বর্তমান আফ্রিকা মহাদেশের লোক, ইথিওপিয়ার লোক, তিনি খুব কালো বর্ণের লোক ছিলেন। তার ঠোঁট ছিল অনেক মোটা এবং নাক ছিল থেবড়া। এমন একটা লোকটা খুব বেটে শর্ট। বলেন যার ঠোঁটটা অনেক মোটা, নাকটা চ্যাপটা, এমন একটা লোককে আপনি সুন্দর লোক বলবেন? জোরে বলেন, একে সুন্দর বলা যাবে? ও আমার ভাই, তাফসীর ফি জালালিল কোরআনের বর্ণনায় মনোযোগ আছে না গেছে? লুকমান পয়গম্বরের ঠোঁট ছিল মোটা, লুকমান পয়গম্বরের নাক ছিল চ্যাপটা, লুকমান পয়গম্বর লোক ছিল খুব বেটে শর্ট লোক। এমন একটা লোককে আপনি সুন্দর বলবেন না। কিন্তু যাকে ডেলিগেট করে আল্লাহ সূরা নাজিল করলেন, যাকে ডেলিগেট করে আল্লাহ সূরা নাজিল করলেন, সুতরাং আল্লাহর কাছে দেখেন কোনো চেহারার দাম নাই, আল্লাহর কাছে দাম শুধু তাকওয়ার। আল্লাহু আকবার। আমার ভাইরা, লুকমান পয়গম্বর একজন জ্ঞানী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান পয়গম্বরের কাছে দুইটা অপশন দিলেন। লুকমান, তুমি নবুয়ত চাও না হিকমত চাও? লুকমান, তুমি নবুয়ত চাও না হিকমত চাও? লুকমান পয়গম্বরের কাছে আল্লাহ দুইটা অপশন দিলেন। লুকমান, যদি তুমি নবুয়ত চাও তোমাকে নবুয়ত দেওয়া হবে। ও লুকমান, তুমি যদি হিকমত চাও তোমাকে আমি হিকমত দান করব। তাফসীর ফি জালালিল কোরআনের বর্ণনায় মনোযোগ আছে না গেছে? লুকমান পয়গম্বর, এখন মনে করেন আপনার সামনে একটা যদি 1 কোটি টাকার একটা গাড়ি থাকে, আপনার সামনে যদি আর একটা 3 কোটি টাকার গাড়ি থাকে, আপনি নেবেন কোনটা? বেছে বলেন দেখি ভাই। কারণ মানুষের যেটা দাম, যেটা দামি, তার প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই? জোরে বলেন। তার মানে মানুষের আকর্ষণ আছে, মানুষের একটা আকর্ষণ থাকবে। এজন্য লুকমান পয়গম্বরকে আল্লাহ বললেন, ও লুকমান, তোমার কাছে আমি দুইটা অপশন দিলাম। ও লুকমান, তুমি নবুয়ত নিতে চাও না হিকমত নিতে চাও? লুকমান বলল, আল্লাহ আমাকে তুমি হিকমত দাও, আমাকে তুমি হিকমত দাও। আল্লাহ বললেন, লুকমান, তোমাকে নবুয়ত দিতে পারতাম, তুমি যদি নবুয়ত নিতে আমি নবুয়ত দিতাম, কিন্তু তুমি নবুয়ত না নিয়ে হিকমত দিলে কেন? কে বুঝলাম না লুকমান, তুমি কেন নবুয়ত না নিয়ে হিকমত দিলে? তাফসীর ফি জালালিল কোরআনের বর্ণনায় লুকমান পয়গম্বর বলতেছেন, আমার রব মালিক, ও আমার রব মালিক, আপনি যদি আপনার পক্ষ থেকে রব, আপনি যদি আপনার পক্ষ থেকে আমাকে নবুয়ত দিতেন, আমি নবুয়ত নিয়ে নিতাম। ও আমার মালিক রব, কারণ আমার রব আমি জানি, কারণ নবুয়তের দায়িত্ব সহজ না কঠিন? বলেন, জোরে বলেন। কারণ নবুয়তের দায়িত্ব অনেক কঠিন, নবুয়তের দায়িত্ব অনেক কঠিন। ও আমার রব, নবুয়তের দায়িত্ব কঠিন। আমি যদি নবুয়ত আমি চেয়ে নিতাম, যদি নবুয়তের দায়িত্ব পালন না করতে পারতাম, আমার বড় ভয় হয়, কারণ কিয়ামতের দিন তোমার কাঠগড়ায় আমি দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার বলেন না। আমার ভাই লুকমান পয়গম্বর তিনি তখন বললেন, আল্লাহ আমাকে হিকমত দান করো। আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেন। আল্লাহু আকবার বলেন না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন শাকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইয়ের জন্য সুতরাং আল্লাহ লুকমান পয়গম্বরকে হিকমত দান করেছেন। আল্লাহু আকবার বলেন না। লুকমান পয়গম্বর একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, লুকমান পয়গম্বর একজন পণ্ডিত ছিলেন, লুকমান পয়গম্বর পেশায় যেহেতু দাস ছিলেন, একজন দরিদ্র মানুষ ছিলেন। লুকমান পয়গম্বরের যিনি মালিক ছিলেন, দুনিয়াতে যিনি মালিক ছিলেন, উনি দেখেন হাজার হাজার মানুষগুলো লুকমান পয়গম্বরের কাছে যায়। উনি দেখে হাজার হাজার মানুষগুলো লুকমান পয়গম্বরের কাছে যায়। কেউ যায় জ্ঞান নিতে, কেউ যায় পরামর্শ নিতে, কেউ যায় সমাধানের জন্য যায়। একবার লুকমান পয়গম্বরের মালিক দেখে এত হাজার হাজার লোক লুকমান পয়গম্বরের কাছে যায়, কেন বুঝি না। সবাই লুকমান পয়গম্বরকে জ্ঞানী বলে। এবার তার মালিক লুকমান পয়গম্বরকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, লুকমান, সকলে তোমাকে জ্ঞানী বলে, তোমার জ্ঞান একটু পরীক্ষা করতে চাই, দেখি তোমার জ্ঞানটা কেমন, আমি একটু পরীক্ষা করতে চাই।
আমার ভাই তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বরের মালিক বলতেছেন, লোকমান পৃথিবীর মধ্যে এমন তুমি দুইটা জিনিস আনবা যে জিনিস সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ জিনিস। কি জিনিস? জোরে বলেন। নিকৃষ্ট এবং খারাপ জিনিস। লোকমান পয়গম্বর বাসায় গেলেন, যাওয়ার পর একটা বকরি জবাই করলেন। কি জবাই করলেন? একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে বকরির জিহ্বা কাটলেন এবং হৃৎপিণ্ড কলব কাটলেন। এবার বকরির জিহ্বা এবং কলব কেটে লোকমান পয়গম্বর তার মালিকের কাছে নিয়ে গেলেন। বলতেছেন, মালিক, এই নেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ জিনিস, জিহ্বা এবং কলব। লোকমান পয়গম্বরের মালিক বললেন, লোকমান, তুমি পৃথিবীর মধ্যে এমন দুইটা জিনিস আনবা যে দুইটা জিনিস সবচেয়ে ভালো জিনিস। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর আবার বাসায় চলে গেলেন। যাওয়ার পরে আবার তিনি বকরি জবাই করলেন, বকরির হৃৎপিণ্ড কাটলেন, জিহ্বা কাটলেন। কাটার পরে এবার লোকমান পয়গম্বর তার মালিকের সামনে নিয়ে গেলেন। বলতেছেন, মালিক, এই নেন জিহ্বা এবং কলব, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জিনিস। আল্লাহু আকবার। জিনিস তো একই নাকি? একই জিনিস, ভালো মন্দ, ভালো মন্দ। লোকমান পয়গম্বরের মালিক বলতেছেন, মা হাযা ইয়া লোকমান, মা হাযা ইয়া লোকমান। ও লোকমান, আমি তো কিছু বুঝি না। ও লোকমান, তোমাকে দুইটা খারাপ জিনিস আনতে বললাম, তুমি জিহ্বা এবং কলব আনলাম। ও লোকমান, আবার তোমাকে দুইটা ভালো জিনিস আনতে বললাম, আবার তুমি জিহ্বা এবং কলব আনলাম। মা হাযা ইয়া লোকমান, কিছুই তো বুঝি না। লোকমান পয়গম্বর বলতেছেন, মালিক, ও মালিক, এই জিহ্বা দ্বারা মানুষ অশ্লীল কথা বলে। ও মানুষ এই জিহ্বা দ্বারা আবার আল্লাহর জিকির করে। ও মানুষ জিহ্বা দ্বারা সত্য কথা বলে। ও মানুষ জিহ্বা দ্বারা ব্যাপনে কথা বলে, আসে না নাই? ও মালিক, এই অন্তর দ্বারা মানুষ ভালো চিন্তা করে, আবার অন্তর দ্বারা খারাপ চিন্তা করে। ও মালিক, এজন্য এই জিহ্বা দ্বারা আপনি যেমন ব্যবহার করবেন, এই হৃৎপিণ্ড কলব আপনি যেমন ব্যবহার করবেন, আপনি কিন্তু তেমনই কিন্তু ব্যবহার করতে পারবেন। এই কথা বলে না খান? প্রিয় ভাইরা, আসুন, যাকে ডেলিগেট করে আল্লাহ সূরা নাজিল করলেন তার ডেফিনেশন জানলাম। কেন আল্লাহ সূরা লোকমান নাজিল করলেন জানার দরকার আছে না নাই? জানতে চান কি? হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। না না, এটা 5 আগস্টের পরে স্লোগান। 5 আগস্টের আগে স্লোগান, 5 আগস্টের পরে স্লোগান দিতে হবে জোরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আমিন। প্রিয় ভাইরা, আসুন, সূরা লোকমান কেন আল্লাহ নাজিল করলেন জানার দরকার আছে না নাই? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায়, তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় আমি যেটা দেখলাম, সূরা লোকমান আল্লাহ কেন নাজিল করলেন? লোকমান হাকিম, লোকমান পয়গম্বর তার সন্তানকে কাছে ডাকলেন, মহব্বত করে, ভালোবাসে। আমরা আমাদের সন্তানকে যখন হুকুম করে, অর্ডার করি, নির্দেশ দিই, তখন আমরা বলি আব্বা, বাবু, সোনা, মধু, জান, শব্দগুলো ইউজ করি। করি না? জোরে বলেন। এই শব্দগুলো আমরা ইউজ করি, কিন্তু আমরা ইউজ করি, আর কিছু মানুষ ইউজ করে। ফেসবুকে একজন বলে জান, আরেকজন বলে জান। কথা বলেন না কেন? তার কারণে কি? মহব্বত করে, ভালোবাসা প্রকাশ করে। প্রিয় ভাইরা, তো লোকমান হাকিম তার সন্তানকে খুব মহব্বত করে, ভালোবেসে, আদর করে কাছে ডাকলেন। ডাকার পরে 10টা উপদেশ দিলেন। কয়টা? জোরে বলেন, হাত তুলে দেখান। কয়টা? মনে থাকবে? শেষে আমি আপনাদের জিজ্ঞাসা করব, লোকমান পয়গম্বর সন্তানকে কয়টা উপদেশ দিলেন? 10টা উপদেশ দিলেন। আসুন, আল্লাহর কোরআন থেকে কি উপদেশ দিলেন আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনার সন্তান আপনার কাছে কাদামাটি। কি মাটি বলেন? কাদামাটি। মনে করেন এটা কাদামাটি, আপনি মনে করেন এই কাদামাটি আপনি এভাবে দুমড়াবেন, পারবেন না? টানতে পারবেন না? শার্ট করতে পারবেন না? এটাকে যদি আপনি শুকনো মাটি মনে করেন, এটা আপনি দুমড়াতে পারবেন? জোরে বলেন। দুমড়াতে পারবেন না। টানতে পারবেন? আপনি কাদামাটি দ্বারা যদি আপনাকে বলা হয় এরকম একটা খুঁটি তৈরি করেন, পারবেন না? এটা কলস তৈরি করবেন, পারবেন না? এটা গামলা তৈরি করেন, পারবেন না? যদি এখানে যে মাটি আছে ছনটনে মাটি, এটা যদি বলে আপনার খুঁটি তৈরি করেন, পারবেন? কারো বাহাদুরি ক্ষমতা আছে? জোরে বলেন না। তার মানে কি? আপনার সন্তান আপনার কাছে কাদামাটি। আপনি সন্তানকে যেমন ব্যবহার করবেন তেমন হবে। সন্তানকে আলেম বানালে আলেম হবে,
সন্তানকে ইমানদার বানালে ইমানদার হবে, সন্তানকে কোরআনের মুফাসসির বানালে মুফাসসির হবে, সন্তানকে চোর বানালে চোর হবে, সন্তানকে ডাকাত বানালে ডাকাত হবে, সন্তানকে ইফতিজার বানালে ইফতিজার হবে, সন্তানকে ভোটচোর বানালে ভোটচোর হবে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তার মানে আপনার সন্তান আপনার কাছে কাদামাটি, আপনি যেমন ব্যবহার করবেন তেমন হবে। আসুন আমরা আল্লাহর কোরআন থেকে লোকমান পয়গম্বর তার সন্তানকে কয়টা উপদেশ দিয়েছেন? না, এটা হলো না। কয়টা বলেন? জোরে বলতে হবে, হাত তুলে দেখাতে হবে। 10টা উপদেশ। আসুন আমরা কোরআন থেকে শুনি কি কি উপদেশ দিলেন। ওমর বারে তাফসীর ফি জিলাল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর তার সন্তানকে কাছে ডাকলেন, আদর করে বলেন, আব্বু একটু কাছে আসো না। এভাবে গেলেন, আব্বু একটু কাছে আসো না। কাছে ডাকলেন, কাছে ডাকার পরে সন্তানকে বলেন, আল্লাহর কোরআন থেকে বলতেছি, আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। লোকমান পয়গম্বর তার সন্তানকে ডাকলেন, আব্বু একটু কাছে আসো না। আল্লাহু আকবার বলেন না। লোকমান পয়গম্বর সন্তানকে কাছে ডাকলেন, ডাকার পরে বলতেছেন, ইয়া বুনাইয়া, আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আমার সন্তান খবরদার খবরদার কিন্তু শিরক করবি না। লোকমান পয়গম্বরের সন্তান বলতেছেন, আব্বা জান, শিরকটা কি? শিরকটা কি? লোকমান পয়গম্বর বলতেছেন, শিরক হচ্ছে আল্লাহর অংশীদার বানানো, আল্লাহর সমকক্ষ কারণে মনে করা। শিরক হচ্ছে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা। কেউ যদি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে সে সঙ্গে সঙ্গে নাস্তিক হয়ে যায়, সে আর মুসলমানিত্ব থাকে না। আমরা অনেক সময় দেখি পেপার পত্রিকা ফেসবুকে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাই বাংলাদেশে অনেক নাস্তিক আছে যারা আল্লাহকে মানে না। আমার মনে হয় এই বাংলার ভূখণ্ড যে কেউ যদি বলে আল্লাহ বলতে কিছু নাই, সঙ্গে সঙ্গে তাকে ধরে গরুর মতো জবাই করে হত্যা করতে হবে। কেউ যদি আল্লাহর না মানে এই বাংলাদেশে ভূখণ্ডে তার বসবাস করার অধিকার না। এই কথা বলেন না কেন? আপনারা আল্লাহর মানেন না? কথা বললেন না কেন? বলেন, তার কি এখানে বেঁচে থাকার অধিকার আছে? কেউ যদি আল্লাহরে মানে না মানে তার কিন্তু বেঁচে থাকার অধিকার নাই। সুতরাং লোকমান পয়গম্বর বললেন, আমার সন্তান, কেউ যদি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে সে সঙ্গে সঙ্গে নাস্তিক হয়ে যায়, শিরক করা হয়। আল্লাহ বলেন, ও গোলাম, আসমান জমিনের দিকে তাকালে আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেয়ে যাবে। কথা বলেন না কেন? আমার ভারত তাফসীরে তাবারি বলেন, আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, ও গোলাম, আল্লাহ তোমার চোখ দিলেন, তোমার বিবেক দিলেন। আল্লাহ বলেন, তুমি আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, পর্বতের দিকে তাকাও, তুমি কিন্তু আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেয়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বললেন, গোলাম, তোমার চোখ দিলাম, তোমার বিবেক দিলাম, বুদ্ধি দিলাম। ওই আসমানের দিকে তাকাও, ওই জমিনের দিকে তাকাও, ওই পাহাড়ের দিকে তাকাও, ওই পর্বতের দিকে তাকাও, ওই বন জঙ্গলের দিকে তাকাও, ওই সমুদ্রের দিকে তাকাও, ওই মহাসমুদ্রের দিকে তাকাও, তুমি আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেয়ে যাবা। কারণ আসমান জমিন কি এমনি এমনি হতে পারে? জোরে বলেন। এর একজন স্রষ্টা আছে, তিনি বলেন কে? সুতরাং এর স্রষ্টা আল্লাহ। আল্লাহ কিন্তু আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিনের দিকে তাকালে কিন্তু আপনি বুঝতে পারবেন এর একজন স্রষ্টা আছে না নাই। ও আমার ভাই, আমি একটু এক্সাম্পল দেব, মনোযোগ আছে না কাছে? আমরা বাংলাদেশের মানুষ কোন ইমামকে বেশি ফলো করে বলেন দেখি? বলেন বলেন, আরে জোরে বলেন না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আমরা বাংলাদেশের মানুষ বেশিরভাগ ফলো করি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর সময় একজন নাস্তিক ছিল, আল্লাহ মানেন না। নাউজুবিল্লাহ বলেন না। একজন নাস্তিক ছিল, তিনি আল্লাহ মানতেন না। তিনি একদিন মুসলমানদের বলতেছেন, মুসলমানরা শোনো, আল্লাহ বলতে কিছু নাই। মুসলমানরা বলতেছেন আছে আল্লাহ, আমাদের কি বলেন দেখি? কি
একজন দুইজন পারেন, আর পারেন না? তো বললেন না যে আল্লাহ আমাদের কি? জোরে বলেন। পিছনের ভাইয়েরা মনে করেন না? করেন নাকি? বলেন আল্লাহ আমাদের কি? সুতরাং আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। মুসলমানরা বলতেছে নাস্তিক আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহু আকবার বলেন না। অনাস্তিক আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। নাস্তিক বলতেছে না মুসলমানরা তোমরা কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে পারবা? নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, মুসলমানরা বলতেছে আছে। নাস্তিক বলতেছে মুসলমানরা তোমরা কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে পারবা? ও আমার ভাই, এবার মুসলমানরা বলতেছেন। এখন আমি একটা আপনাদের প্রশ্ন করি, এখন যদি আপনাদের ইসলাম নিয়ে কোনো মতনৈক্য দেখা যায়, মাসলা মাসাইল জানার দরকার, আপনারা কোথায় চলে যাবেন? একজন আলেমের কাছে যাবেন, ইমামের কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন হুজুর আমাদের এই বিষয়টা সমাধান করে দেন, আমরা এই মাসলা মাসাইল জানি না, আমাদের মাসলা মাসাইল জানায় দেন। আমরা তো কিছু জানি না, জানায় দেন। আমরা হুজুরের কাছে চলে যাই, ইমাম সাহেবের কাছে চলে যাই। এবার মুসলমানরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে গেলেন। আল্লাহু আকবার বলেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন হুজুর ও আমাদের ইমাম সাহেব, এই জমিনে একজন নাস্তিক আছে, তিনি কি মানেন না বলেন দেখি? তিনি বলতেছে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, আল্লাহ বলতে কিছু নাই। ওগো হুজুর আমাদের কাছে প্রমাণ দিতে বলে, আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে বলে। আমরা তো বললাম আমাদের ইমাম সাহেব ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রমাণ দিবেন। ওগো হুজুর আপনি কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে পারবেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন অবশ্যই পারবো। আল্লাহু আকবার বলেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন অবশ্যই পারবো। এবার মুসলমান নাস্তিকের কাছে আসলো, আসার পরে বলতেছেন ও নাস্তিক শোনো, আমাদের ইমাম সাহেব আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিবে, আর তুমি বলতেছ আল্লাহ নাই। আমাদের ইমাম সাহেব আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিবে। এবার নাস্তিকের সঙ্গে একটা বিতর্কের মঞ্চ তৈরি করা আয়োজন করা হলো, একটা প্যান্ডেল করা হলো, একটা মঞ্চ তৈরি করা হলো। হাজার হাজার লোক সেখানে চলে গেল। একটা সময় নির্ধারণ করা হলো, একটা দিন ধার্য করা হলো। হাজার হাজার লোক সেখানে চলে গেল। মুসলমানরা গেল, নাস্তিক গেল, বেধর্মীরা গেল, ইহুদিরা গেল, খ্রিস্টানরা গেল। নাস্তিক বলবে আল্লাহ বলতে কিছু নাই। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলবেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিবেন। সবাই যখন হাজির, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ইচ্ছাকৃতভাবে 2 ঘন্টা লেট করলেন। কয় ঘন্টা বলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ইচ্ছাকৃতভাবে 2 ঘন্টা লেট করলেন। 2 ঘন্টা ইমাম সাহেবের খোঁজ নাই। এবার নাস্তিক বলতেছে মুসলমানরা তোমাদের ইমাম কই? কই ইমাম তো পাই না, তোমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহকে পাই না, কই তোমাদের ইমাম সাহেব কই? ইমামে আজম আবু হানিফা 2 ঘন্টা পর যখন গেলেন, যাওয়ার পরে বলতেছেন ওকে ইমাম সাহেব আপনি সময় জ্ঞান নাই, আপনি কেমন করে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিবে? আপনি কেমন করে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিবেন? আপনি তো সময় জ্ঞানহীন লোক। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন নাস্তিক ভাই আমার একটা ওজর আছে। নাস্তিক বলতেছে ইমাম কি ওজর আছে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন ও নাস্তিক ভাই আমার যেখানে বাসা বাড়ি, আমি বাড়ি থেকে বের হব, বের হওয়ার পরে বিশাল একটা নদী। এখন বলেন নদী পার হতে কেমন করে? নৌকা ছাড়া কি পার হওয়া যায়? ইমাম আজম আবু হানিফা বলতেছেন বাড়ি থেকে বের হওয়ার পরে বিশাল একটা নদী দেখলাম। যেহেতু নদীতে দেখলাম ঘাটে কোনো নৌকা নাই, আমি চিন্তা করলাম আমি কেমন করে কেমন করে ঘাট পার হব, নদী পার হব। আমি কিছুক্ষণ ওয়েট করলাম, অপেক্ষা করলাম। করার পর আমি নদীর কিনারায় তাকালাম, দেখলাম বিশাল একটা বড় গাছ, বিশাল একটা বড় গাছ। আমি দেখলাম ওই গাছটা এমনি এমনি কেটে পড়ে যায়। তারপর দেখলাম গাছ থেকে হঠাৎ করে এমনি এমনি তক্তা বের হয়ে যায়। আমি দেখলাম তারপরে ওই তক্তা থেকে এমনি এমনি নৌকা তৈরি হয়ে যায়। আচ্ছা বলেন এমনি এমনি কোনো কিছু হয়? জোরে বলেন না। দুনিয়ায় কোনো গাছ কেটে এমনি এমনি পড়ে যায়? গাছ থেকে তক্তা বের হয়, এমনি এমনি কোনো নৌকা হয়? এবার ইমাম আজম আবু হানিফা বলতেছেন ও নাস্তিক ভাই আমি যখন নদীর কিনারে তাকাই দেখলাম বিশাল একটা বড় গাছ। আমি দেখলাম ওই গাছটা এমনি হঠাৎ এমনি এমনি কেটে পড়ে যায়। তারপর দেখলাম গাছ থেকে তক্তা বের হয়ে আসলো। তারপর দেখলাম এমনি এমনি নৌকা হয়ে গেল, আমার সামনে আসলো, আমাকে নৌকা পার করে দিল।
এই যে গাছটা এমনি এমনি কেটে পড়ে যায়, তক্তা বের হয়, নৌকা হয়ে গেল। এতে একটা সময় প্রয়োজন, এর জন্য প্রায় 2 ঘন্টা সময় লেগেছে, এজন্য আমার 2 ঘন্টা লেট। এবার নাস্তিক মুসলমানদের বলতেছেন, মুসলমান ইমামকে আগে ধরো, পাগলা করতে নিয়ে যাও। কেন বলেন দেখি? হ্যাঁ, অযৌক্তিক কথা, তাই না? কারণ অযৌক্তিক, তাই তো, এমনি এমনি কোনো কিছু। এবার নাস্তিক বলতেছ, মুসলমানরা ইমামকে ধরো, যাও, পাগলা করতে নিয়ে যাও। ইমাম সাহেব বলতেছেন, ও নাস্তিক, কেন কেন আমাকে পাগলা করতে নিবা? এবার নাস্তিক বলতেছ, ইমামে আজম, আমি মনে করতাম তুমি একজন বিজ্ঞ মানুষ, বুদ্ধিমান মানুষ, এমনি এমনি কোনোদিন কি গাছ কেটে পড়ে যায়? পড়ে যায়? এমনি এমনি কোনোদিন গাছ কাটে না, এমনি এমনি কোনোদিন তক্তা বেরা হয় না, এমনি এমনি কোনোদিন নৌকা হয় না। আবার এমনি এমনি করে নৌকা তোমাকে পার করে দিবে না, এটা পাগল ছাড়া কেউ বলে না। এবার ইমামে আজম আবু হানিফা বলতেছেন, ও ভাই, এই তো আসল জায়গায় আসো। আল্লাহু আকবার বলেন না। ও ভাই, এই তো আসল জায়গায় আসো। একটা গাছ যদি এমনি এমনি কেটে পড়ে না যায়, একটা গাছ থেকে যদি তক্তা বের হয়ে না যায়, একটা যদি তক্তা বের না হয়ে যদি নৌকা এমনি এমনি তৈরি না হয়ে যায়, তাহলে কি আসমান জমিন পাহাড় পর্বত কি এমনি এমনি হয়ে যায়? যায় নাকি? নাস্তিকে বলতেছেন, না, এমনি এমনি কি হয়? তুমি বলো, তুমি নিজেই বলতেছো একটা গাছ এমনি এমনি কাটে না, একটা তক্তা বের হয় না, একটা তক্তা থেকে নৌকা হয় না, আসমান জমিন পাহাড় পর্বত এমনি এমনি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরা, এবার নাস্তিক বলতেছে, তাই তো, আগে তো বুঝি নাই। আল্লাহু আকবার বলেন না। নাস্তিক বলতেছে, ইমাম সাহেব, আগে তো বুঝি নাই, একটা গাছ যদি এমনি এমনি কেটে পড়ে না যায়, একটা গাছ থেকে যদি তক্তা বের না হয়ে যায়, একটা তক্তা থেকে নদী নৌকা না হয়ে যায়, তাহলে আসমান জমিন পাহাড় পর্বত এমনি এমনি হতে পারে না। এর একজন স্রষ্টা আছে না নাই? এর একজন স্রষ্টা আছে, তিনি কে? সুতরাং এর একজন স্রষ্টা আছে, তিনি আল্লাহ। সুতরাং ইমাম সাহেব, আমি আর এখন নাস্তিক হতে চাই না, আমি এখন মুসলমান হতে চাই, আমাকে মুসলমান করে দেয়, কালিমা পড়ায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বললেন, গোলাম, তোমার চোখ দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, ওই আসমানের দিকে তাকাও, ওই জমিনের দিকে তাকাও, ওই পাহাড়ের দিকে তাকাও, ওই পর্বতের দিকে তাকাও। এর একজন সৃষ্টিকর্তা আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না। সুতরাং এর একজন সৃষ্টিকর্তা আছে, সুতরাং এমনি এমনি হয় নাই। এজন্য আসমান জমিনের দিকে তাকালে আল্লাহর একত্ববাদের প্রমাণ পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। ও আমার এবার তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায়, ইব্রাহিম পয়গম্বর যখন পৃথিবীর বুকে আসলেন, বর্তমান ইরাকের বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করলেন। তার বাবা মুশরিক, মা মুশরিক, দাদা মুশরিক, দাদি মুশরিক, কওমের আত্মীয় স্বজন সবগুলো মুশরিক, একজনও মুসলমান নয়। আল্লাহ নবী ইব্রাহিম পয়গম্বর যখন দুনিয়াতে আসলেন, আসার পর ইব্রাহিম পয়গম্বর দেখে কিছু লোকগুলো সব মুশরিক আর মুশরিক। কেউ পাহাড় পূজা করে, কেউ গাছ পূজা করে, কেউ চন্দ্র পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ নক্ষত্র পূজা করে, কেউ মানব পূজা করে, কেউ মূর্তি পূজা করে। ইব্রাহিম পয়গম্বর দেখেন কিছু লোক পাহাড়ের উপরে যায়, গাছের কাছে বলে ওম নমো ভগবতী, তাকে আবার রব মানে প্রভু মানে। আবার এই প্রভুকে দেখেন কিছুক্ষণ পরে, কয়েকদিন পরে কেটে লাকড়ি বানায়, আকার খড়ি বানায়। বলেন যে এই রবকে, যে গাছকে তারা রব মানে, তাকে আবার কেটে আকার লাকড়ি বানায়। ওই গাছকে মানুষের রব হতে পারে? চিৎকার দিয়ে বলেন, পারে? ইব্রাহিম পয়গম্বর মনে করলেন, কি ব্যাপার, আমার রব কি? আমার রব কি? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকালেন।
কিছু লোকগুলো আকাশের দিকে তাকায়, অনেকগুলো সুন্দর সুন্দর রাতের আকাশে তারা দেখা দেয়। ওই তারাগুলোর কিছু লোকগুলো রব মানে তার পূজা করে, নাউজুবিল্লাহ বলেন না। ইব্রাহিম পয়গম্বর দেখতেছেন কিছু সংখ্যক লোকগুলো আকাশের দিকে তাকায় আর তারা তারকা পূজাগুলো করে, নক্ষত্র পূজাগুলো করে। ইব্রাহিম পয়গম্বর যখন আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে সুন্দর সুন্দর তারা দেখলেন, তখন তিনি বললেন ওই তারা আমার রব। আল্লাহর কোরআন থেকে বলতেছে তাফসীরে ফি জিলালিল কোরআনে বর্ণনায় আল্লাহ বলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকায়, কি দেখতে পান? জোরে বলেন। ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকায়, সুন্দর সুন্দর তারাগুলো দেখা যায়, ঝলমলে তারা দেখা যায়, আছে না নাই? আপনি আকাশের দিকে তাকালে সুন্দর তারা দেখা যাবে না? জোরে বলেন। আকাশের ওই তারাগুলো, আকাশের ওই তারাগুলো, আকাশের ওই তারাগুলো, আকাশের ওই তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সরবে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। সবাই 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 আকাশের ওই তারাগুলো, আকাশের ওই তারাগুলো, আকাশের ওই তারাগুলো, আকাশের ওই তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সরবে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। আল্লাহু আকবার বলেন না। আমার ভাই ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকালেন, কি দেখতে পেলেন? জোরে বলেন। ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে তিনি তারা দেখলেন সুন্দর ঝলমলে তারা। তখন তিনি বললেন ক্বালা হাযা রাব্বি, ওই তারা আমার রব। তারা কি রব হতে পারে? জোরে বলেন। তখন তিনি বললেন ক্বালা হাযা রাব্বি, ওই তারাগুলো আমার রব। ফালাম্মা ফালা, ওই তারাকে আর সকালে দেখা যায়। যখন তিনি সকালে তারাগুলো দেখতে পেলেন না, তখন তিনি বললেন না না, ওই তারা আমার রব হতে পারে না, ওই তারা আমার রব হতে পারে না। পরের দিন তিনি আকাশের দিকে তাকালেন, তারার চেয়ে সুন্দর একটা সমুদ্র রূপে ঝলমল করে, তার নামটা কি? রাতের আকাশে কি দেখা যায়? চাঁদ দেখা যায়। চাঁদ দেখা যায় না? সুন্দর চাঁদ দেখা যায়। ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকালেন, চাঁদ দেখতে পেলেন। আল্লাহর কোরআন থেকে বলছে যে তাফসীরে ফি জিলালিল কোরআনে বর্ণনায় আল্লাহ বললেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে সুন্দর সমুদ্র রূপে চাঁদ দেখলেন। তখন তিনি বললেন ক্বালা হাযা রাব্বি, ওই চাঁদ আমার রব। ফালাম্মা ফালা, যখন ওই চাঁদগুলো সকালে দেখা যায় না, তখন তিনি বললেন ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, ও আমার প্রকৃতি রব, আসল রব, তুমি যদি আমার হেদায়েত না দাও আমি কিন্তু হেদায়েত পাবো না। আল্লাহু আকবার। একজন নবী বলতেছেন, বলছেন একজন নবী কি বলতেছেন? আল্লাহ তুমি যাবে আমারে হেদায়েত না দাও, আল্লাহর কোরআন থেকে বলতেছেন। একজন নবী ইব্রাহিম পয়গম্বর তিনি বলতেছেন আল্লাহ তুমি যদি আমারে হেদায়েত না দাও আমি হেদায়েত পাবো না। আর আমরা হেদায়েতের জন্য ছুটে যাই মাজার বাবার কাছে, কথা বলেন না কেন? আমরা হেদায়েতের জন্য চলে যাই পীর বাবার কাছে, আমরা হেদায়েতের জন্য চলে যাই ল্যাংটা বাবার কাছে। একজন নবী বলতেছেন ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, আমার রব আপনি যদি আমার হেদায়েত না দেন আমারে কেউ হেদায়েত দিতে পারে না। দুনিয়ার মানুষ হেদায়েত দিতে পারে? জোরে বলেন। হেদায়েতের মালিক কে? আরো জোরে, জোরে হলো না, দু হাত তুলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, জোরে জোরে, লিল্লাহে তাকবীর। ইব্রাহিম পয়গম্বর এবার পরের দিন সুবহে সাদিকের পরে পূর্ব দিগন্তে তাকালেন। পূর্ব দিগন্তে তাকানোর পরে বিশাল একটা দীপ্তমান রূপে দেখা যায়, নাম কি? জোরে বলেন। আল্লাহর কোরআন থেকে বলতেছি
ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম পয়গম্বর এবার পরের দিন সকালে পূর্ব দিগন্তে তাকালেন, তাকানোর পরে বিশাল একটা সূর্য দেখলেন। তখন তিনি বললেন ক্বালা হাযা রাব্বি, ওই সূর্য আমার রব, হাযা আকবার, কারণ ওই দুইটার চেয়ে সূর্য ছোট না বড় বলেন দেখি? কারণ ওই দুইটার চেয়ে সূর্য একটু বড়। তখন তিনি বললেন এই সূর্য আমার রব। ফালাম্মা আফালাত, যখন ওই সূর্য আর কি সন্ধ্যার পরে দেখা যায়, তখন বললেন না না, ওই সূর্য আমার রব নাই। তখন তিনি বললেন ক্বালা ইয়া কওমি, আমার সম্প্রদায়ের লোকেরা, ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন, তোমরা শিরক করা মুশরিক, আমি কিন্তু মুশরিক নই। আল্লাহু আকবার বলেন না। তখন তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কি বলেন আপনারা? যায় নামাজের দোয়া বলেন, তাই তো? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি একনিষ্ঠভাবে একজন মুসলমান হিসেবে আমি একনিষ্ঠভাবে তোমার দিকে ফিরে গেলাম। ইব্রাহিম পয়গম্বর তখন একনিষ্ঠভাবে মুসলমান, তখন বলতেছেন আল্লাহ আমি মুসলমান, আমার সৃষ্টিকর্তা তুমি আল্লাহ। আমার ঘরে তাফসীরে ফিজালাল কোরআনের বর্ণনায় ইব্রাহিম পয়গম্বর অনলি একা মুসলমান, আর কেউ মুসলমান নয়। তার বাবা মুশরিক, তার মা মুশরিক, তার দাদা মুশরিক, তার দাদি মুশরিক, নানা মুশরিক, নানি মুশরিক, সব লোকগুলা মুশরিক। সব লোকগুলা মূর্তি পূজা করে, আর সব লোকগুলা এলাকার একটা জায়গা মন্দির নির্মাণ করে তারা বিভিন্ন মূর্তি পূজা করে, বিভিন্ন রকম মূর্তি পূজা করে। ইব্রাহিম পয়গম্বর দেখলেন বিভিন্ন রকম মূর্তি, কোথাও হাতের মূর্তি, সিংহের মূর্তি, কোথাও বানরের মূর্তি, কোথাও হনুমানের মূর্তি, কোথাও সাপের মূর্তি, কোথাও ব্যাঙের মূর্তি, শুধু আর মূর্তি আর মূর্তি। ওরা শুধু মূর্তির কাছে গিয়ে বলে ওম নমো ভগবতী, মূর্তির কাছে যেয়ে বলে ওম নমো ভগবতী। ইব্রাহিম পয়গম্বর দেখলেন তারা কি যেন মন্ত্র পাঠ করে, কি যেন মন্ত্র পাঠ করে। একটা মন্ত্রের মধ্যে সবগুলো ভালো না, সব খারাপ। বন্দে মাতারাম, বন্দে মাতারাম, জয় জয় রাম সীতারাম, হরে কৃষ্ণ হরে রাম, ওম নমো ভগবতী বাসুদেবায়, ওম শান্তি বুদ্ধং শরণং গচ্ছামি, ওম শান্তি ধম্মং শরণং গচ্ছামি। ওরা যত বলে ওম শান্তি, ওরা ইন্ডিয়ায় তার চেয়ে বেশি করে শান্তি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ওরা যত বলে ওম শান্তি, ওরা চীনে তার চেয়ে বেশি করে শান্তি। ওরা যত বলে ওম শান্তি, ওরা ইসরায়েলে তার চেয়ে বেশি করে শান্তি। সুতরাং ওরা শান্তির কথা যত বলুক না কেন, ওই ইতিহাসবিদরা বলেন, তাফসীরকারকরা বলেন, পৃথিবীর ভূখণ্ডে সবচেয়ে অসভ্য, অশান্তি, সন্ত্রাসীতা হচ্ছে ওই ইন্ডিয়া, ইসরায়েল। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন না। এখন মুসলমান ছাড়া হিন্দু আছেন নাকি? মুখ বোঝা আছেন কেন? আমি তার আওয়ামী লীগ বিএনপির নামে কথা বললাম, একটাও কথা বললেন না, মানে হুজুর রাজনীতির কথা বললো মনে নাকি? কথা শুনতে শুনতে সবই হুজুরের রাজনীতি হয়ে যায়। হ্যাঁ, কথা বলেন না রাই, জোরে বলেন ঠিক কিনা? বলেন ইন্ডিয়ার চেয়ে অসভ্য জাতি পৃথিবীর মধ্যে আছে, সন্ত্রাসী আছে, ইসরায়েলের চেয়ে সন্ত্রাসী আছে, আমেরিকার চেয়ে পৃথিবীর মধ্যে সন্ত্রাসী দেশ আছে, রাশিয়ার চেয়ে পৃথিবীর মধ্যে সন্ত্রাসী দেশ আছে, যারা মানুষকে গরুর মতো জবাই করে হত্যা করে। ওই ইন্ডিয়ার ভূখণ্ডের মধ্যে, ওই ইন্ডিয়ার জমিনের মধ্যে মুসলমানরা যখন নামাজ পড়তে যায়, মুসলমানকে নামাজ থেকে ধরে এসে গরুর মতো জবাই করে। ওরা যদি বলে ওম শান্তি, সারা বিশ্বের কোথাও এই কথাগুলো মানা যায় না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ভাই, ওরা যতই বলো ওম শান্তি, ওদের চেয়ে বড় সন্ত্রাসী পৃথিবীর মধ্যে না হলে আমার দেশে সীমান্তে কেন হত্যা করবে? কথা বলেন না কেন? আমার দেশে সীমান্তে কৃষককে জমি থেকে তুলে নিয়ে জেনে কেন ওরা হত্যা করবে? মেয়েকে কেন ঘন্টার পর ঘন্টা তারা কাঁটাতারের বেড়ার সাথে তার লাশটা ঝুলবে?
সুতরাং ওই ইন্ডিয়ার যে সভ্য সন্ত্রাসী বা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গোটা বিশ্বে একটাও পাওয়া যায় না। কথা বলে মুসলমান ঠিক কিনা? আমরা তাদের বন্ধু হবে, কিন্তু তারা বন্ধুত্বর সম্পর্ক রাখতে চায় না। রাখতে চায়? ওরা বন্ধুত্বের পরিচয় রাখতে চায় না। প্রিয় ভাইয়েরা, এই জন্য ওই সমস্ত উগ্রবাদী থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। বলেন আমি, জোরে বলেন আমি। ইব্রাহিম পয়গম্বর দেখেন তারা কি যেন মন্ত্র পাঠ করে, বন্দে মাতারাম বন্দে মাতারাম, জয় জয় রাম সীতারাম, হরে কৃষ্ণ হরে রাম, ওম নমো ভগবতি বাসুদেবায়, ওম শান্তি বুদ্ধং শরণং গচ্ছামি, ওম শান্তি ধম্মং শরণং গচ্ছামি। এখন বলেন, এর মধ্যে আপনি একটা ভালো অর্থ পাবেন নাকি? বলেন দেখি, পাবেন? এর মধ্যে ঘোড়ার ডিম ছাড়া কিছু পাওয়া যায় না। কথা বলেন না কেন? একটা ভালো অর্থ নাই। সুতরাং ওরা যতই বলে ওম শান্তি, এর মধ্যে কোনো ওম শান্তি, এর মধ্যে কোনো ওম শান্তি নাই। এবার লোকজন বলতেছেন, ইব্রাহিম আজকে আমাদের মেলার দিন, আমরা মেলায় যাব, চলো আমাদের সঙ্গে যাই। ইব্রাহিম তাফসিরে ফি জিলালিল কর্ণের বর্ণনা ইব্রাহিম পয়গম্বর বলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। এখন বলেন, মানুষ কয় ধরনের অসুস্থ হয়? কয় ধরনের? কি কি বলেন দেখি? মানসিক আর মাশাআল্লাহ, আপনার যশোরের মানুষ তো খুব অ্যাক্টিভ মানুষ, আলহামদুলিল্লাহ। আমি জানি তো যশোরের মানুষ অনেক অ্যাক্টিভ মানুষ, শিক্ষিত মানুষ। গোটা বাংলাদেশে যশোরের নাম আছে না নাই? গোটা বাংলাদেশে যশোরের নাম আছে। কিসের জন্য? কিসের জন্য? শিক্ষিত ভাষা, ভাষা শুদ্ধ ভাষা। হ্যাঁ, যশোরের মানুষের ভাষা সুন্দর, পরিষ্কার, মিষ্টভাষী। কথা বলেন না কেন? গোটা বাংলাদেশে মিষ্টভাষী দেখলে যশোরের মানুষকে বলে। আল্লাহু আকবার। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, দান। আল্লাহু আকবার বলেন না? আমার ভাই, সুতরাং মানুষ দুই ধরনের অসুস্থ হয়, একটা শারীরিক আর একটা মানসিক। আপনি শারীরিক রোগ দেখা যায়, মানসিক রোগ দেখা যায়। একজন নবী পৃথিবীর মধ্যে এসেছেন তাওহীদের প্রচার করতে। নবী হিসেবে দেখতেছেন তার বংশের সব লোকগুলো মুশরিক, মূর্তি পূজা করে। একজন নবী হিসেবে তিনি কি সুস্থ থাকতে পারেন? ইব্রাহিম পয়গম্বর বলেন, সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। লোকজন বলল, ইব্রাহিম তাহলে তুমি আমাদের মূর্তিগুলো পাহারা দাও। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় ইব্রাহিম পয়গম্বর বললে, যা যা, তোরা যা, তোদের মেলায় যা, আজকে তোদের মূর্তিগুলো আমি জম্মের পাহারা দেব। বলতেছেন যা, জম্মের পাহারা দেব। আল্লাহু আকবার বলেন না? সব লোকগুলো চলে গেল। ইব্রাহিম পয়গম্বর দেখছেন মন্দিরের মধ্যে বাঘের মূর্তি, সিংহের মূর্তি, হনুমানের মূর্তি, ব্যাঙের মূর্তি, কোথাও সাপের মূর্তি, মূর্তির মূর্তি। ইব্রাহিম পয়গম্বর দেখলেন কত সুন্দর সুন্দর খাবার, মূর্তির সামনে সুন্দর সুন্দর খাবার আছে না নাই? বলেন দেখি ভাই, মূর্তির সামনে প্রসাদ থাকে কিনা? আমরা আজকের সাল সব জানি, আমাদের মা বোনরাও বেশি জানে। স্টার জালসা জি বাংলার মাধ্যমে ওই হিন্দুরা কি কীর্তন করে সব জানি। কথা বলেন না কেন? ইব্রাহিম পয়গম্বর দেখেন মূর্তিগুলোর সামনে সুন্দর সুন্দর খাবার, প্রসাদ, ডিজাইনিং খাবার, এত সুন্দর সুন্দর খাবার। ইব্রাহিম পয়গম্বর মনে মনে বললেন, কি ব্যাপারে এরা খায় না কেন? এত সুন্দর সুন্দর খাবার এইসব ছেলেমেলে দিলে রাখবে? তাও খাই বলবে। ইব্রাহিম পয়গম্বর বলে, কি ব্যাপারে এত সুন্দর সুন্দর খাবার এরা খায় না কেন? ও মনে হয় সব হয় না। ইব্রাহিম পয়গম্বর গেলেন, খাবারগুলো ধরলেন, ধরার পরে মূর্তিগুলার মুখের সামনে ধরলেন, তুললেন, বললেন, ও তুই সব পাঁচটা নে খা। ফাকালা আলা তাকুলুন, নে ভাই খা, এটাকে খেতে পারবে? খায় না একটা। ইব্রাহিম পয়গম্বর হবে, কি রে এটা খায় না কেন? এত সুন্দর সুন্দর খাবার মুখের করে তো খায় না কেন? ইব্রাহিম পয়গম্বর বললেন, শোন ভাই, খাবি না আমার সাথে? কথা বল। ইব্রাহিম পয়গম্বর বলেন, ফাকালা আলা তাকুলুন, খা, একটাও কি খেতে পারবে? একটাও খায়নি। ইব্রাহিম পয়গম্বর বলেন, মা লাকুম লা তানতিকুন, হয় খাবি নাই কথা ক, হয় খাবি না কথা ক। এখন বলে একটা খেতে পারবে না, কথা বলতে পারবে? জোরে বলেন। একটাও খেতে পারবে না, কথা বলতে পারবে না, একটাও খায় না, কথা বলে না। ইব্রাহিম পয়গম্বর বলে, আমার কথা তোর কানে যায় না, মানে কানে ঠোসা, তারা তোর কানে একটা দি, একটা কানে দেওয়ার সঙ্গে সঙ্গে কানটা শেষ। কানটা না, বলো তো, তো কান তো নাই, কান তো নেই, তুই কথা বলছে না কেন? মুখেও দিলেন, মুখও শেষ।
এবার একটা একটা করে দেয় ঘুষি, সব শেষ। আল্লাহু আকবার বলেন না। একটা একটা করে ভাঙতে ভাঙতে কিছু ভাঙার পরে ক্লান্ত বোধ করলেন। এবার তিনি মন্দিরের মধ্য থেকে একটা কোরাল নিলেন। কোরাল নেওয়ার পরে ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, কোপাতে শুরু করলেন। কোপা শামসু, কোপা শামসু শুরু করে দিলেন। একেবারে কোপাতে কোপাতে কোপা শামসু সবগুলো কোপাতে কোপাতে শেষ। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, সবগুলো ভাঙতে ভাঙতে শেষ। বিশাল একটা বড় মূর্তি তিনি সামনে দেখলেন। সামনে দেখার পরে এবার তিনি চিন্তা করলেন, না না, একে ভাঙা যাবে না। এবার বড় মূর্তিটার সামনে গেলেন, ওই যে কোরাল ছিলেন বড় মূর্তিটার কাঁধের উপর রাখলেন। রাখার পরে এবার কিছুক্ষণ পরে লোকজন আসতে দেখতেছে, সবগুলো ফিনিশ, কোপা শামসু করে দিচ্ছে। সব কোপা শামসু, একটা হাত নাই, পা নাই, নাক নাই, মুখ নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমাদের দেশে একটা মূর্তি ছিল ভদ্রলোকের, 5 আগস্টের পরে 6 আগস্ট আর দেখা যায়? যশোরে আছে নাকি? আমার কুষ্টিয়ার প্রাণ কেন্দ্রে একটা মূর্তি ছিল, যে মূর্তির কারণে মামুনুল হককে অ্যারেস্ট করা হয়েছিল, জানেন তো? মামুনুল হককে অ্যারেস্ট করা হয়েছিল, আলেম ওলামাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছিল, 144 ধারা জারি করা ছিল। 5 আগস্টের পরে 6 আগস্ট বেচারার মূর্তিটা তো 5 রাস্তা মরেছিল কুষ্টিয়া শহরে একেবারে প্রাণ কেন্দ্রে, সেখানে 24 ঘন্টা পুলিশ পাহারা দিত। 24 ঘন্টা। এই 5 আগস্টের 3-4 মাস আগে এক পাগল, কুষ্টিয়ার এক পাগল ওই মূর্তির উপর উঠেছিল। এক পাগল ওখানে যেত, 24 ঘন্টা পুলিশ পাহারায় থাকতো। এক পাগল যে মূর্তির উপরে উঠেছিল, সিসি ক্যামেরায় ধরা পড়েছিল। পরে 3 পুলিশের চাকরি শেষ, 3 পুলিশের চাকরি শেষ। এই ভদ্রলোক সাহেবের মূর্তিটা দেখলাম 6 আগস্ট কুষ্টিয়ার মজমপুর গেটে। ভদ্রলোক সাহেবের পাটা পড়ে আছে 6 আগস্ট। আমি আমার গড়াই নদীর ব্রিজের উপরে থেকে ব্রিজ পার হয়ে দেখতেছি, যেতে যেতে দেখতেছি ভদ্রলোক সাহেবের একটা হাত গড়াই নদীর তীরের পড়ে আছে। চিন্তা করলাম মাথা রাখুন, তো দেখা হলো না, যাই দেখে আসে। আসার পরে দেখতেছি বেচারার মাথা নিয়ে ধর পড়ে আছে। প্রিয় ভাইরা, যারা পৃথিবীর মধ্যে মূর্তি প্রতিষ্ঠা করেন, মূর্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। পৃথিবীর মধ্যে আল্লাহ নবীরা এসেছেন মূর্তি ভাঙার জন্য। আল্লাহ রসুল কাবা ঘরে 360টি মূর্তি ভেঙেছেন। কথা বলেন না কেন? আমার ভাই ইব্রাহিম পয়গম্বর সবগুলো ফিনিশ করার পরে লোকজন আসলো। এবার লোকজন আসলো, আসার পরে দেখতেছেন তাদের ভগবান শেষ, সব শেষ। কারোর হাত পা ভেঙে সব তছনছ, সব তছনছ। কারণ ওইগুলোর কি একটা শক্তি আছে, ওরা নিজেরা নিজেদের বাঁচাতে পারে। ওরা কি প্রভু হতে পারে? প্রভু হতে পারে না। আমি একটা ঘটনা বলি, এক্সাম্পল দিই। আমি যখন মালয়েশিয়ায় ছিলাম, আমার পড়াশোনার কিছু অংশ মালয়েশিয়া। আমি যখন মালয়েশিয়ায় ছিলাম, মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের মাঝে একটা জায়গা বাতু কেভস। কে মালয়েশিয়ার প্রবাসী আছেন এখানে? কে আপনি আছেন? কুয়ালালামপুর শহরের বাতু কেভস একেবারে প্রাণ কেন্দ্র, পাহাড়ি এলাকা। তা ঈদের দিন আমরা কয়েকজন বন্ধু সেখানে বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে যাওয়ার পরে পাহাড়ের উপর বিশাল একটা বড় মূর্তি, ইন্ডিয়ান তামিলদের বিশাল একটা বড় মূর্তি। আপনি দেখছেন? তো ওখানে পাহাড়ের উপর উঠতে, পাহাড়ের উপরে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মাঝে একটা রেস্টের জায়গা। তো ওখানে রেস্ট নিতেছে, বসে আছে আমরা কয়েকজন। হঠাৎ করে একটু লক্ষ্য করলাম, একজন লোক তামিল ইন্ডিয়ান, যেমন বডি, যেমন ফিটনেস, উঁচু লম্বা মানুষ। কাঁচামারা বোঝেন আপনারা? যশোরের মানুষ কাঁচামারা। তা কাঁচা মেরে খালি গায়ে একটা গামছা এভাবে ঝোলায় রেখে, গামছা ঝোলায় রেখে উনি ওই জায়গাটায় রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালেন। এক কলসে মাথায় কলস পানি, কলস ভর্তি পানি। তো আমরা তার দিকে তাকালাম, তাকানোর পরে বললাম, ভাই, ওয়াই দিস অনসো লাইক দিস, তোমার মাথায় এমনটা কেন? কেন পানি নিয়ে কি করবা? উনি বলতেছেন, এই পানি নিয়ে আমার প্রভুর মাথায় ঢালবো। ওই যে মূর্তি, বড় মূর্তি। তাই আমি বললাম, তোমার প্রভুর মাথায় পানি ঢালবা কেন? তোমার প্রভু কি গরম, হিট? তোমার প্রভু কি অনেক হট? উনি বলতেছেন, উল্টা পাল্টা কথা বলবো না। আমি বললাম, কেন? বলে, উল্টা পাল্টা কথা বললে খবর আছে। আমি বললাম, তুমি কি মারবা? বলতেছে, না না, আমি মারবো না। তো কে মারবে? আমার বলতেছে, হাত দিয়ে ইশারা করে বলতেছে, তাকাও। তাকালাম, দেখছি প্রভুর পায়ের নিচে কিছু লোকজন লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, ওরা কারা? তোমরা ও লোকটা বলতেছেন, ওরা আমার প্রভুর পাহারা দেয়। আমি বললাম, তোমার প্রভুর আবার পাহারা দেওয়া লাগে?
লোকটা বলতেছেন পাহারা দেওয়া লাগবে না, মানে যদি রাতে কেউ ঢেল মারে ভেঙে যায়। ওর প্রভু শক্তি আছে? আরে জোরে বলে, ক্ষমতা আছে? একটাও ক্ষমতা। আমি বললাম ব্রো ইউ বাই উইটনেস অন গড আল্লাহ। আমি বললাম তুমি কি এক আল্লাহকে মানো? উনি বলতেছেন ন। আমি বললাম ইউ বিলিভ টু প্রফেট অফ দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি আল্লাহর নবীকে বিশ্বাস করো? উনি বলতেছেন না। সুতরাং পৃথিবীর মধ্যে অনেকেই আছে আল্লাহকে মানে না, আল্লাহর নবীকে মানে না। ইব্রাহিম পয়গম্বর দেখুন সব ভাঙলেন। লোকজন বলতেছেন ইব্রাহিম তুমি আমাদের মূর্তিগুলো ভেঙেছো, আমাদের সব দেবতাগুলো শেষ, আমাদের প্রভুগুলো শেষ, সব শেষ, সব আমাদের তুমি কুপছন্দ করছো। ইব্রাহিম পয়গম্বর বলে না না আমি কিচ্ছু করি নাই। লোকজন বলে ইব্রাহিম তুমি করো নাই তো কে করেছে? তো তুমি করো নাই তো কে করেছে? ইব্রাহিম পয়গম্বর বলে আমি জানি না। লোকজন বলতেছেন কে জানে? বলে আমি কিছু জানি না, সব জানে তোদের এই বড় রাম বাবু। লোকজন বলে ইব্রাহিম ও কি কথা বলতে পারে? ইব্রাহিম পয়গম্বর বলে ও যদি কথা না বলতে পারে ওর তোরা সিজদা করিস কেন? কথা বলে না খান। ও যদি কথা না বলতে পারে ওর তোরা সিজদা করিস কেন? ওরা তোরা নব ভগবতী বলিস কেন? তো কথা বলতে পারে। এবার লোকজন বলে ইব্রাহিম রাজনীতি শুরু করছে, ওরা ধর ওরে বাদ নমরুদ কাছে নিয়ে যায়। ইব্রাহিম পয়গম্বরকে শক্ত করে বাঁধলেন, বাঁধার পরে নমরুদের কাছে নিয়ে গেলেন। নমরুদ বলতেছেন ইব্রাহিম শুনলাম তুমি নাকি একটা নতুন রবের আবিষ্কার ঘটিয়েছো, এখন বলেন এই রব কি নতুন? এবার ইব্রাহিম পয়গম্বর বলতেছেন আমার রব তো নতুন নয়, আমার রব তো নতুন নয়। নমরুদ বলতেছেন ইব্রাহিম তোমার রবের গুণাবলী কি? তোমার রবের গুণাবলী পেশ করো। ইব্রাহিম পয়গম্বর বলে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার সে রব আল্লাহ যিনি মানুষকে জীবন দান করেন আবার মানুষকে কিন্তু মৃত্যু দান করেন। নমরুদ বলতেছে আনা উহয়ী ওয়া উমীত, আমি মানুষকে জীবন দান করে মৃত্যু দান করি। ইব্রাহিম পয়গম্বর বলে নমরুদ তুমি দেখাও দেখি। তাফসীরে ফি জালালিল কোরআনে বর্ণনা আছে। এবার নমরুদ কি করলেন? তার রক্ষী বাহিনীকে অর্ডার করলেন যাও তোমরা দুজন ফাঁসির আসামি ধরে আনো। এবার তারা দুজন ফাঁসির আসামি ধরে আনলেন। আনার পরে নমরুদ একজনকে বলে নাই সামনে আয়। লোকটা ভয় পায়, বলে আয় সামনে। লোকটার কলার ধরলেন, ধরার পরে সরে নিলেন, পেটের মধ্যে ঢোকায় দিলেন, হিজ্জা করে ঢোকায় দিলেন। লোকটার পেট দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। লোকটা ছটফট করতে করতে দুনিয়াতে শেষ। আসার কয়জন? ওকেও আনলেন, আনার পরে ওকেও ধরলেন, তারা বলে আয়। ওকেও কলারটা ধরলেন, ছুরিটা নিলেন, হিজ্জা করে ঢুকায় দেবেন পেটের মধ্যে। স্টপ, থেমে গেলেন। থেমে যাওয়ার পরে লোকটাকে মারলেন না। এবার নমরুদ বলতেছেন ইব্রাহিম আনা উহয়ী ওয়া উমীত, আমি মানুষকে জীবন দান করি মৃত্যু দান করি। যে প্রথম জনকে আমি মৃত্যু দিলাম, দ্বিতীয় জনকে জীবন দান করলাম, আমি মানুষকে জীবন দান করি মৃত্যু দান করি। ইব্রাহিম পয়গম্বর বলে নমরুদ আমার রবের আরেকটা গুণাবলী আছে গো নমরুদ। ইব্রাহিম পয়গম্বর বললেন তাফসীরে ফি জালালিল কোরআনে বর্ণনায় ইব্রাহিম পয়গম্বর বলেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম পয়গম্বর বলে আমার রবের সে গুণাবলী কি? আমার ওই রবের গুণাবলী, ওই রব সূর্যকে পূর্ব দিকে উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করে। অনমরুদ তুমি যদি রব হও, তুমি যদি খোদা হও, ওই সূর্যকে পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উদিত করেন। এখন বলেন নমরুদের বাবার ক্ষমতা আছে? দাদার ক্ষমতা আছে? নমরুদ বলে ইব্রাহিম রাজনীতি শুরু করেছে, হাররি কর আগুনে ফেল। এজন্য ভাইরা যে কথা বলতেছিলাম, লুকমান পয়গম্বর 1 নম্বর সন্তানকে উপদেশ দিলেন আমার সন্তান তোমার জন্য 1 নম্বর উপদেশ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার শিরক করা যাবে না, শিরক বড় গুনাহ, শিরক বড় গুনাহ। 1 নম্বর উপদেশ দিলেন সন্তান লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরক করবি না। লুকমান পয়গম্বর 2 নম্বর উপদেশ দিলেন আমার সন্তান অসয়নাল ইনসান আবি ওয়ালিদাই, ও আমার সন্তান অসয়নাল ইনসান আবি ওয়ালিদাই, ও আমার সন্তান আমি তোমার বাবা, ঘরের মধ্যে তোমার মা, ওই আব্বা মার সঙ্গে সুন্দর আচরণের দরকার আছে না নাই? জোরে বলেন। ওই আব্বা আম্মার সঙ্গে সুন্দর আচরণ করবা। আমি তোমার বাবা, তোমার মা,
বাবা মার সঙ্গে সুন্দর আচরণের দরকার আছে না নাই? আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী বললেন, ওই বাবা মা তোমার জন্য জান্নাত, ওই বাবা মা তোমার জন্য জাহান্নাম। আল্লাহ নবী বললেন, ওই আব্বা মা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলে আরশের রব খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না? ওই বাবা মা সন্তুষ্ট হয়ে যায়, যদি আরশের রব অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এজন্য মায়ের সঙ্গে সুন্দর আচরণের দরকার আছে না নাই? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার বলেন না? এজন্য আল্লাহ নবী বললেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, ওই আব্বা আম্মা যদি তোমার প্রতি নাখুশ হয়ে যায়, আরশের রব তোমার প্রতি নাখুশ হয়ে যায়, ওই আব্বা আম্মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোর মৃত্যুটা হৃদয় শূন্য হয়ে যায়, তোর মৃত্যু দিয়ে জবান দিয়ে কালেমা বের হবে না। আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মৃত্যু সজ্জায় শায়িত, আমাদের মধ্যে কারোর যদি আমরা দেখি কারোর যদি জীবনটা বের হয়ে যায়, জানটা বের হয়ে যায়, বোঝা যায় কিনা? যায়, খাবি খায়, অনেকে বোঝা যায়, তাই না? তখন আমরা কি বলি? কি বলেন? মরছে আগে আগে মর না, তাই বলেন? কি বলেন? খুব ভালো মানুষ ছিলেন। আর কেটা কি বলেন? হ্যাঁ, জানটা বের হয়েছে। মুরব্বী বলেন কি? কালিমা বাতায় নেই, কালিমা পড়ো। আল্লাহু আকবার বলেন না? আমরা বলি কালিমা পড়ো, কালিমা পাঠ করো, কানে কারা বলি না? আমরা বলি কালিমা পড়ো, কালিমা পড়ো। আলকামার মৃত্যু সজ্জায় সাহাবারা বলতেছেন, আলকামা জবান দিয়ে কালিমা পড়ো। আল্লাহু আকবার বলেন না? আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। সাহাবারা দেখলেন কি ব্যাপার, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবা, তার মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ নবী তখন সাহাবারা আল্লাহ নবীর কাছে গেলেন, বলতেছেন, ওগো নবী, আপনার আলকামার জবান দিয়ে কি বের হয় না? ওগো নবী, আপনার সাহাবা আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আসলেন, আসার পরে বলতেছেন, ওগো আলকামা, তুমি কালিমা পড়ো। আলকামার জবান দিয়ে তবু কালিমা বের হয় না। আল্লাহ নবী বললেন, ব্যাপার কি? আমি বললাম তবু, আমি নবী বললাম তবু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ নবী সাহাবাদের বললেন, ও সাহাবারা যাও, আলকামার স্ত্রীকে ডাকো। সাহাবারা আলকামার স্ত্রীর কাছে গেলেন, যার পরে বলতেছেন, আলকামার স্ত্রী, আল্লাহ নবী তোমাকে ডেকেছে, আসো। আলকামার স্ত্রী আসলেন, আসার পরে আল্লাহ নবী বলতেছেন, ওগো আলকামার স্ত্রী, তোমার স্বামী কি কোনো নাফরমানিমূলক কাজ করেছে? আলকামার স্ত্রী বলতেছেন, ওগো নবী, না, আমার জানা মতে আমার স্বামী কোনো নাফরমানিমূলক কাজ করে নাই। আল্লাহ নবী সাহাবাদের বললেন, ও সাহাবারা যাও, আলকামার মাকে ডাকো। আলকামার মাকে আনা হলো। আল্লাহ নবী বলতেছেন, আলকামার মা, তোমার সন্তান কি কোনো নাফরমানিমূলক কাজ করেছে? আলকামার মা বলতেছেন, ওগো নবী, না, আমার জানা মতে আমার আলকামা কোনো নাফরমানিমূলক কাজ করে নাই। আল্লাহ নবী বললেন, তাহলে তোমার সন্তানের জবান দিয়ে কালিমা বের হয় না। আলকামার মা বলতেছেন, ওগো নবী, আমি জানি না। আলকামার মাকে আল্লাহ নবী বলতেছেন, ওগো আলকামার মা, তোমার সন্তান তোমার সঙ্গে কি কোনোদিন খারাপ আচরণ করেছে? এই কথা বলতে দেরি আলকামার মায়ের চোখ থেকে দাঁড় দাঁড় করে পানি বের হতে দেরি হয় না। আলকামার মা বলতেছেন, ওগো নবী, হৃদয়ে বড় কষ্ট, ওগো নবী, হৃদয়ে বড় কষ্ট। আমার সন্তান আলকামা আমার সঙ্গে ভালো আচরণ করতো না। ওগো নবী, আমার সন্তান আলকামা তার বয়ের কথা মতো চলতো। ওগো নবী, বয়ের কথা মতো চলে আমার সঙ্গে খারাপ আচরণ করতো। ওগো নবীর হৃদয়ে বড় কষ্ট, ওগো নবীর হৃদয়ে বড় কষ্ট, ওই কষ্ট তো বলতে পারি না। আল্লাহ নবী বললেন, ওগো আলকামার মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা বলতেছেন, ওগো নবী, না না, হৃদয়ে বড় কষ্ট, আমার সন্তানকে ক্ষমা করতে পারে না। আল্লাহ নবী সাহাবাদের বলেন, ও সাহাবারা যাও, লাকড়ি আনো, আঁকা জ্বালাও, আগুন জ্বালাও, আমি আলকামাকে ওই আগুনের মধ্যে ফেলে দিব, দেখি আলকামার মা কেমন করে সহ্য করে। আল্লাহ নবী এই কথা বলতে দেরি আলকামার মা বলতেছেন, ওগো নবী, না, ওগো নবীর হৃদয়ে বড় কষ্ট, ওগো নবীর হৃদয়ে বড় কষ্ট,
অগনবীর হৃদয়ের কষ্ট, তবু আমার সন্তান আলকামা, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন না। অগনবী আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী আসলেন, আসার পরে আলকামার কাছে আসলেন, আসার পরে বলতেছেন, ওগো আলকামা তুমি কালিমা পড়ো, জবান দিয়ে কালিমা পড়ো। আল্লাহর নবী বলতে দেরি, আলকামার জবান দিয়ে কালিমা পড়তে দেরি হয় না। আলকামা সঙ্গে সঙ্গে পড়া শুরু করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফসিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার। আল্লাহ বলতেছেন, খবরদার আব্বা আম্মার সঙ্গে উফ পর্যন্ত শব্দ করবি না। নির্দেশটা কার? জোরে বলেন কার? আল্লাহ বলছেন, খবরদার আব্বা আম্মার সঙ্গে উফ পর্যন্ত শব্দ করবি না। ওয়ালা তানহারহুমা, খবরদার আব্বা আম্মাকে ধমক দিবি না। অকুল্লাহুমা কাওলান কারীমা, আব্বা আম্মারে বুড়ি বুড়া বলে ডাকবি না, অসম্মানিত করে ডাকবি না। অকুল্লাহুমা কাওলান কারীমা, ওই আব্বা আম্মারে সম্মানিত করে ডাকবা। নির্দেশটা কার? সুতরাং আল্লাহর নির্দেশ, আব্বা আম্মারে সম্মানিত করে ডাকবা। এজন্য খবরদার সম্মান করে আব্বা আম্মারে ডাকা যাবে না। আব্বা আম্মা আপনার জন্য কত কষ্ট করেছে, বাবা কত কষ্ট করেছে, মা কত কষ্ট করেছে। এই শীতের সময় আপনার লালন পালন করতে কোনো কষ্ট বোধ করেছে? হ্যাঁ, কিছু মানুষের মনে করেছে না। না ওই যে কথা বলতে না, আমরা সবাই তাকবীর দিই। আমরা শেষ অল্প সময় শেষ করে দেবো। লিল্লাহে তাকবীর। হাত উঁচু করেন, হাত উঁচু করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অল্প সময় আমার দিকে নজর থাকবে তো? থাকবে তো? আরে ইনশাআল্লাহ জোরে বলেন, ইনশাআল্লাহ। ও আমার ভাই, সুতরাং ওই মা আপনার জন্য কত কষ্ট করেছে। এই শীতের মধ্যে আপনার মা বিরক্ত বোধ করেছে। আপনি প্রসাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, আপনার মা আপনার জন্য বিরক্ত বোধ করে নাই। আপনার জন্য বিরক্ত বোধ করে নাই, মা বিরক্ত বোধ করে নাই। আমার ভাইরা, ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন। ওই যে 2 বছর দুধ পান করেছেন, এমন কোন বাহাদুর সন্তান আছেন ওই মায়ের একটা দিনের দুধের ঋণ শোধ করতে পারবেন? কে বাহাদুর আছে? আপনি একটা দিনের দুধের যে ঋণ আপনি শোধ করতে পারবেন না। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, মায়ের একধার দুধের দাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপজ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদে ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একধার দুধের দাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একধার দুধের দাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপজ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদে ভাবে কেউ হবে না আমার কি মা গো। শোধ করা যাবে? এজন্য ভাই আমি মেডিকেল সায়েন্সের একটা কথা শুনেন। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানী বলেন, এই যে মা, একটা মানুষ এজ এ ম্যান, একজন মানুষ যদি আপনি হন, একটা মানুষ হিসেবে একটা মানুষ 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। কত ইউনিট? 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। একটা মা যখন নর্মাল প্রসেসে সন্তান ডেলিভারি করেন, আমরা তো বেশিরভাগ এখানে নর্মাল প্রসেসে নাকি, বেশিরভাগ মানুষ আমরা নর্মাল প্রসেসে সন্তান, আমরা এখানে এসেছি দুনিয়াতে। একটা মা যখন নর্মাল প্রসেসে সন্তান ডেলিভারি করেন, ওই মা
57 ইউনিট থেকে 60 ইউনিট অর্থাৎ 57 থেকে 60 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করা লাগে, কম না বেশি? তার মানে দেখেন আপনার জন্য আপনার মা কত কষ্ট করেছে, আর আপনি লাথি মেরে ঘর থেকে বের করে দেন। আপনি কেমন সন্তান? কথা বলেন না কেন? কেমন সন্তান? ও আমার বাড়ি যে কথা বলতেছিল লোকমান পয়গম্বর 2 নম্বর উপদেশ দিলেন, সন্তান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমার সন্তান আমি তোমার বাবা তোমার মা বাবা মার সঙ্গে সুন্দর আচরণের দরকার আছে না নাই? লোকমান পয়গম্বর 3 নম্বর উপদেশ দিলেন, সন্তান আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে জানেন কে? দেখেন কে? সুতরাং ওই আল্লাহরে ভয় করবা, ওই আল্লাহরে কিন্তু ভয় করবা। আল্লাহু আকবার বলে না? লোকমান পয়গম্বর 3টা উপদেশ দিলেন। 4 নম্বর উপদেশ তাফসীরে ফি জালালিল কোরআনের বর্ণনায়, মনোযোগ আছে না কাছে? আল্লাহর কোরআন থেকে বলতেছি লোকমান পয়গম্বর এবার 4 নম্বর উপদেশ দিলেন, সন্তানকে আরো কাছে ডাকলেন, বললেন আব্বে একটু সামনে আসুন, এইভাবে কাছে ডাকলেন, কোলের মধ্যে জড়ায় ধরলেন। আল্লাহু আকবার বলেন না? আমার ভাইরে 4 নম্বর উপদেশ দিলেন, সন্তানকে কাছে ডাকলেন, বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও আমার সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠাকারী হয়ে যাও, নামাজ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। নিজে নামাজ পড়লে হবে না, নিজের পরিবারের নামাজের জন্য দরকার আছে না নাই? আপনি নামাজ পড়ে যান, আপনার 20 বছর 30 বছরের সন্তানটা নামাজ পড়েন, আপনি কিচ্ছু বলেন না। আমরা সন্তানটা নামাজ পড়ে যান, আপনি কিচ্ছু বলেন না। আপনার বউটা নামাজ পড়েন, আপনি কিছু বলেন না। আপনি মনে করেন একা নামাজ পড়লে হবে নাকি? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচাও, ওয়া আহলিকুম, নিজের পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নাম থেকে। এজন্য নিজে নামাজ পড়লে হবে না, নিজের পরিবারের নামাজের দরকার আছে না নাই? তার মানে নিজের পরিবারের স্ত্রী সন্তান ধরে নামাজে না হয় কিয়ামতের দিন আপনি ধরা খেয়ে যাবেন। এজন্য নিজে নামাজ পড়া লাগবে, নিজের পরিবারের নামাজ প্রতিষ্ঠার দরকার আছে না নাই? মনে করবেন হুজুর একা একা নামাজ পড়ে একা একা জান্নাতে যাবে, জান্নাতে হুর নেব নাকি? হুর নেবেন না আপনারা? হুর নেবেন কে? হাত তুলে দেখাবেন। কেউ সাহস করে না কেন? ক্যামেরা মেম্বার আছে না কেন? মহিলা প্যান্ডেল আছে ভাই, ওই জন্য কেউ হাত তোলে না। হুড় নেবেন, আর আমিও হুড় নেবো। দেখো মা বোনটা দেখো, আল্লাহু আকবার। হুড় নেবেন, আমি তো নিজে হাত তুললাম। হ্যাঁ, হুড় তো নিতে হবে নাকি? হুড়ের আশা সবাই আছে। হ্যাঁ, প্রিয় ভাইয়ের একটা গল্প বলি শোনেন। এক চাচা ছিল, এক চাচি ছিল, বোঝেন? কিছু কিছু চাচা আছে খুব চালাক মাল। কি মাল বলেন? জোরে বলেন না। খুব চালাক মাল। কিছু কিছু চাচা আছে, চাচি খুব সরল সোজা মানুষ। তো চাচার আবার সমস্যা ছিল পা ফটা, শীতের কালে পা ফটা। চাচি মাঝে মাঝে তেল মালিশ করত। তো চাচা তো খুব চালাক মাল। চাচা একদিন নামাজ পড়ে জোরে জোরে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাতে হুর দাও। কি চাইলেন? আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাতে হুর দাও। চাচি বেচারা খুব তো সরল সোজা মানুষ। তো চাচি এবার খুব কান খারাপ করে শুনলো। এবার চাচা বলছে, এই তুমি জি নামাজ পড়ে কি কি চাইলে? চাচা বলছে, এই কি চাইলাম? চাচি বলছে, ওই যে জান্নাত চাইলে, আর ওই যে জান্নাতের সাথে আর একটা কি জানো, কি ওই যে হুর নাকি? তো চাচা বলছে, হ জান্নাত হুর। তো চাচি বলছে, আচ্ছা হুর ওইটা আবার কি জিনিস? কি জিনিস? চাচা বলছে, শোন, জান্নাত হুর সুন্দর নারী তোর মতো বেশ হয়ে যাবে। চাচি বলছে, ওরে হারামজাদা, তোর ফাটা পায়ে তেল দিয়ে আর আমি, আর তুই আমাক না যে সুন্দরী নারী চাস? হ্যাঁ, সুন্দরী নারী চাস? চাচা কি মাল বলেন? চালাক মাল। কি মাল? চাচা খুব চালাক মাল। চাচা বলতে, শোন, আল্লাহ নবী বলছে সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। আমি নামাজ পড়ছি, আমার কাছে জান্নাতের চাবি আছে। তুই কি নামাজ পড়িস? চাচি তো সরল সোজা চিন্তা করছে, তাই তো, আমি তো নামাজ পড়ি না, আর ও নামাজ পড়ে জান্নাতে হুর নিয়ে নিবে। চাচি এবার পরের দিন নামাজ পড়ছে। চাচি নামাজ পড়ছে, চাচা ওই যে বিছিলে চুড়াচ্ছে, বিছিলে চুড়াচ্ছে। চাচি এবার চাচা শোনা শোনা দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাতে হুর দাও। কি চাইলেন? একটু জোরে বলেন। আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাতে হুর দাও। চাচা খুব এর কান খাড়া করে শুনেছে, খুব কান খাড়া করে শুনেছে।
জান্নাত চাই বললাম, ওই জান্নাতের ওই যে ওইটি কি হুর, ওইটি কি আবার ওইটি কি? চাষি বলছে জান্নাতে হুর হচ্ছে সুন্দর যুবক, তোর মতো পা ফাটা না। তার মানে কি আমার চাষিদের জান্নাতে নেওয়া লাগবে নাকি? রেখে গেলে হবে? হ্যাঁ, আমার ভাই লোকমান পয়গম্বর 4 নম্বর উপদেশ দিলেন, সন্তান আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠার দরকার আছে না নাই? 5 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান অনহা আনিল মুনকার, আমার সন্তান তুমি মানুষকে কোরআনের কথা বলবা, নামাজের কথা বলবা, যাকাতের কথা বলবা, হজের কথা বলবা। 6 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান অনহা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদান করবা। ও আমার সন্তান তুমি মানুষকে কোরআনের কথা বলবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। সমাজে যতগুলো টেন্ডারবাজ থাকবে টেন্ডারবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবা, যতগুলো চাঁদাবাজ হবে চাঁদাবাজদের প্রতিহত করবা, যতগুলো সুদের ঘুষের রাজত্ব থাকবে সব সুদের ঘুষের রাজত্ব ধ্বংস করবা। কথা বলেন না কেন? কোরআনের কোথাও কোরআনের পরিবর্তে মমতাজ খালাকে এনে যদি কেউ যাত্রার প্যান্ডেল করে, যশোরের ভাইরা শক্ত হাতে দমন করবা। রাজা সানকার আল্লাহর দেখান, আল্লাহর দেখান, আল্লাহ কবুল করেন বলে না। 7 নম্বর উপদেশ তাফসীরে ফি জালালিল কোরআনের বর্ণনায় মনোযোগ আছে না গেছে? আল্লাহ বলেন আসবির আলা মা আসাবাক, আল্লাহ বলেন 7 নম্বর উপদেশ তার জন্য কি লোকমান পয়গম্বর বলেন, সন্তান 7 নম্বর উপদেশ আসবির আলা মা আসাবাক, যখন তুমি মানুষকে কোরআনের কথা বলবা, দাওয়াত দিবা, নামাজের কথা বলবা, যাকাতের কথা বলবা, যখন তুমি টেন্ডারবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিবা, চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিবা, ওই চাঁদাবাজরা টেন্ডারবাজরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমার বিরুদ্ধে কুচ্ছারণা করবে, তখন তুমি ধৈর্যশীল হবা, বিপদে আপদে ধৈর্যশীল হবা। লুকমান পয়গম্বর সন্তানকে বললেন, 8 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান লা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। লোকমান পয়গম্বর 8 নম্বর উপদেশ দিলেন, সন্তান ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, আমার সন্তান তুমি মানুষকে অবজ্ঞা করবা না। আমার সন্তান সমাজে একজন রিক্সা চালক থাকবে, ভ্যান চালক থাকবে, দিনমজুর থাকবে, একজন কৃষক থাকবে, তুমি অট্টালিকায় বসবাস করো, এজন্য তুমি মানুষকে অবজ্ঞা করবা না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, খবরদার খবরদার ওই মানুষকে তুমি অবজ্ঞা করবা না। লোকমান পয়গম্বর 9 নম্বর উপদেশ দিলেন সন্তানকে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার সন্তান তুমি জমিনের মধ্যে কিন্তু অহংকার করে চলবা না। আমাদের জমিনে অহংকারী কম না বেশি? যশোরে আছে নাকি অহংকারী? আমি মনে করি আমাদের কুষ্টিয়া আছে, সব জায়গায়। তার মানে সব জায়গায় অহংকারীকারী আছে না নাই? তাফসীরে ফি জালালিল কোরআনের বর্ণনায় দুনিয়াতে বেশিরভাগ মানুষ 4 ধরনের অহংকার করে। কয় ধরনের? জোরে বলেন। দুনিয়াতে মানুষ 4 ধরনের অহংকার করে। 1 নম্বর মানুষ অহংকার করে সৌন্দর্যের। দেখবেন যার চাঁদাটা ফর্সা সুন্দর, তার জমিনে জমিনে পা দিয়ে হাঁটে না, সৌন্দর্যের অহংকার করে, বড়াই করে। ও আমার বোন, আমার বাপ, তুই মর, তুই মর, মরার পরে 1 মাস 15 দিন পরে তোর সৌন্দর্য পোকাই খাবে। ওই সৌন্দর্য পোকাই খাবে, এজন্য সৌন্দর্যের বড়াই করে কি লাভ? আমাদের দেশের ওই যে আনবিনা তানবির রহমান বসুন্ধরা গ্রুপের মালিক, তিনি একজন মডেল নায়িকাকে বিয়ে করেছিলেন বা কি করেছিলেন আল্লাহ ও ভালো জানে। ওই মেয়ের সঙ্গে তিনি একাধিকবার শারীরিক সম্পর্ক করেছিলেন, মিডিয়ার মাধ্যমে দেখলাম। মেয়েটা আত্মহত্যা করেছে না তাকে হত্যা করেছে, এর এখনো উদ্ঘাটন হয় নাই, সত্য উদ্ঘাটন হয় নাই। ওই মেয়েটার লাশ 6 মাস পরে কবর থেকে তোলা হলো। 6 মাস পরে লাশটা তোলা হলো। লাশটা তোলার পরে একজন মডেল, একজন নায়িকা, তিনি তো সুন্দরী হবেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর দেহ, এত সুন্দর চামড়া। ওই মেয়েটা 6 মাস পর থেকে লাশটা তোলার পরে দেখলাম ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে মেয়েটার মুখে কোনো গোস্ত নাই, শুধু হাড্ডি। ওই সৌন্দর্য কোথায় গেল? ওই সৌন্দর্য কোথায় গেল? এজন্য মানুষ 1 নম্বরে অহংকার করে সৌন্দর্যের কথা বলেন না খান। 1 নম্বরে অহংকার করে সৌন্দর্যের। ওই সৌন্দর্যের অহংকার করবি না। তুই মরার পরে তোর 1 মাস 15 দিন, 2 মাস 3 মাস পরে তোর সৌন্দর্য থাকবে না।
এই সুন্দর বডি দেহটা থাকবে না, সব পাটের সঙ্গে মিশে যাবে। 2 নম্বর অহংকার করে মানুষ সম্পদে আছে নাকি? দেখবেন সম্পদশালী যদি হয়ে যায় অহংকার কম না বেশি, জমিনের পা দিয়ে হাঁটে না, আকাশ দিয়ে উড়ে চলে। এমন অহংকার, সম্পদের অহংকার করে। ওই সম্পদের অহংকার করেছিল কারণ আল্লাহ সম্পদ জমিনের মধ্যে তারে দাবায়া দিয়েছে। 3 নম্বর মানুষ অহংকার করে শক্তির। যার দেখবেন শক্তি বেশি, দুর্বল মানুষকে মানুষ মনে করে না, 2-4টা ঘুষি দিয়ে দেয়, 2-4টা ঘুষি দিয়ে দেয়, দুর্বল মানুষকে মানুষ মনে করে না। 4 নম্বর মানুষ অহংকার করে, মানুষ ক্ষমতার, এই ক্ষমতার অহংকার করে। ক্ষমতার অহংকার করার কারণে আমাদের দেশের একজন প্রেসিডেন্ট, পূর্বের প্রেসিডেন্ট ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, ক্ষমতার কারণে অহংকার করার কারণে এই বাংলার ভূখণ্ড তার সারা লাগছে। ক্ষমতার বাহাদুরি কোথায়? ক্ষমতা। ওই নমরুদ ক্ষমতার অহংকার করেছিল, ওই ফেরাউন ক্ষমতার অহংকার করেছিল, ওই হাম্মান ক্ষমতার অহংকার করেছিল, আবু জাহেল ক্ষমতার অহংকার করেছিল, উতবা ক্ষমতার অহংকার করেছিল, সাইবা ক্ষমতার অহংকার করেছিল, আবু লাহাব ক্ষমতার অহংকার করেছিল। ক্ষমতা সহ আল্লাহ তাদের জালিমের হাতগুলো ধ্বংস করে দিয়েছেন। কথা বলে মুসলমান, ঠিক কিনা প্রিয় ভাইরা? এজন্য ক্ষমতার অহংকার করা যাবে না। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মানুষ কয় ধরনের অহংকার করে? মানুষ 4 ধরনের অহংকার করে। 1 নম্বর মানুষ সৌন্দর্যের অহংকার, 2 নম্বর মানুষ সম্পদের অহংকার, 3 নম্বর মানুষ শক্তির অহংকার, 4 নম্বর মানুষ চেয়ার ক্ষমতার অহংকার। এজন্য লোকমান পয়গম্বর সন্তানকে বললেন, সন্তান ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার সন্তান, আমার সন্তান খবরদার জমিনে অহংকার করে চলবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ কোনো অহংকারকারী দাম্ভিককে আল্লাহ পছন্দ করে না। এজন্য খবরদার অহংকার করে চলবা না। লোকমান পয়গম্বর 10 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান 10 নম্বর উপদেশ, অকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতি, আমার সন্তান জমিনে যখন চলবা বিনয়ের সঙ্গে চলবা, যখন মানুষের সঙ্গে কথা বলবা বিনয়ের সঙ্গে কথা বলবা, মুরব্বী দেখলে সালাম দিবা, ছোটদের স্নেহ করবা। খবরদার রাস্তাঘাটে ইফতিদার মতো চলবা না, অভদ্রের মতো চলবা না, ভদ্রতার সঙ্গে চলবা, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। খবরদার পৃথিবীর মধ্যে সবচেয়ে গাধার সন্নিকৃষ্ট অপ্রীতিকর ওই গাধার মতো উগ্রভাবে কথা বলবা না। অকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক, আমার সন্তান তুমি জমিনে চলবা বিনয়ের মতো চলবা। লোকমান পয়গম্বর তার সন্তানকে কয়টা উপদেশ দিলেন? শেষ আলোচনা বলেন কয়টা? হাত তুলে দেখান, কয়টা? হ্যাঁ 10টা। আসুন আমি একেবারে 2-1 মিনিটের মধ্যে 10টা পয়েন্ট আপনাদের স্মরণ করে দিই। লোকমান পয়গম্বর সন্তানকে কাছে ডাকলেন, মহাব্বত করে আদর করে ডাকলেন। লোকমান পয়গম্বর সন্তানকে মহাব্বত করে আদর করে ডাকলেন, ইয়া বুনাইয়া, আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরক করবি না, খবরদার শিরক করবি না। লোকমান পয়গম্বরের সন্তান বলে, আব্বা জান শিরকটা কি? লোকমান পয়গম্বর বলতেছেন, শিরক সবচেয়ে বড় অপরাধ, বড় জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম, বড় অপরাধ। আল্লাহ পৃথিবীর সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। লোকমান পয়গম্বর সন্তানকে 2 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইন, আমার সন্তান তুমি বাবার সঙ্গে ইহসান করবা, ভালো ব্যবহার করবা, উত্তম ব্যবহার করবা, উত্তম আচরণ করবা। আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করা যাবে না, আব্বা আম্মাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা যাবে না, বইয়ের কথা মতো চলে যাবে না, মাকে অসম্মান করা যাবে না। 3 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে না আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, এই জন্য ওই আল্লাহরে ভয় করবা। 3 নম্বর উপদেশ, আল্লাহরে ভয় করবা। লোকমান পয়গম্বর সন্তানকে 4 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠাকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও, নিজের পরিবারকে নামাজের কথা বলো,
নিজের স্ত্রীকে নামাজের কথা বলো, নিজের মেয়েটাকে নামাজের কথা বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন ঈমানদারগণ তুমি নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও নার আল্লাহর জাহান্নাম থেকে। এজন্য আপনার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রীকে, এদেরকে, পরিবারের লোককে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। 5 নম্বর উপদেশ দিলেন সন্তান, ওয়া'মুর বিল মা'রুফ, মানুষকে কোরআনের কথা বলবা, নামাজের কথা বলবা, মানুষকে ভালো কথা বলবা, মানুষকে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমের কথা বলবা, মানুষকে হজের কথা বলবা। 6 নম্বর উপদেশ দিলেন আমার সন্তান, অনহা আনিল মুনকার, আমার সন্তান মানুষকে অন্যায় কাজে বাধা প্রদান করবা। মাহফিলের পরিবর্তে কেউ যদি মমতাজ খালাকে এনে, নর্তকী এনে ড্যান্সের আয়োজন করে, যাত্রার আয়োজন করে, শক্ত হাতে দমন করা লাগবে, তার মানে অন্যায় কাজে বাধা প্রদান করা লাগবে। 7 নম্বর উপদেশ, আমার সন্তান আসবির আলা মা আসাবাক, যখন তুমি মানুষকে ভালো কথা বলবা, কোরআনের কথা বলবা, ওই মমতাজের মতো নর্তকীদের বিরুদ্ধে কথা বলবা। ওই নর্তকীদের যারা সন্তান কুলাঙ্গাররা তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবে, তোমার বিরুদ্ধে মামলা করবে, হাঙ্গামা করবে, তোমার বিরুদ্ধে উচ্চার রচনা করবে, রটনা করবে, তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্য করবে। তখন তুমি কি করবা? আসবিরা আলা মা আসাবাক, তখন তুমি ধৈর্যশীল হবা, ধৈর্য ধারণ করবা। লোকমান পয়গম্বর সন্তানকে কাছে রেখে বললেন 8 নম্বর উপদেশ, সন্তান ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমার সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, একজন ভ্যান চালক, একজন দিনমজুর, কৃষক, রিকশা চালক, তুমি অট্টালিকায় বসবাস করো, ওই মানুষকে অবজ্ঞা করবা না, ছোট করবা না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষকে অবজ্ঞা করবা না, ছোট করবা না। 9 নম্বর উপদেশ দিলেন আমার সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনে অহংকার করে চলবা না, অহংকার করে চলবা না। তুমি সৌন্দর্যের অহংকার করবা না, তুমি সম্পদের অহংকার করবা না, তুমি শক্তির অহংকার করবা না, তুমি ক্ষমতার অহংকার করবে না। যদি তুমি শক্তির, ক্ষমতার অহংকার করো, শেখ হাসিনার মতো তোমাকে কিন্তু বাংলার ভূখণ্ড ছেড়ে ইন্ডিয়ার দাদা বউদের দেশে অবস্থান করা লাগবে। এজন্য খবরদার, খবরদার, ওই অহংকার করবে না, ক্ষমতার অহংকার করবে না। ক্ষমতার অহংকার করত ফেরাউন, ক্ষমতার অহংকার করত নমরুদ, ক্ষমতার অহংকার করত আবু জাহেল, আবু লাহাব, এই সমস্ত বড় জালিম কাফেররা ক্ষমতার অহংকার করত। খবরদার, খবরদার, অহংকার করে চলবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় কোনো অহংকার, দাম্ভিককে আল্লাহ অপছন্দ করেন, পছন্দ করেন না। লোকমান পয়গম্বর 10 নম্বর সন্তানকে উপদেশ দিলেন আমার সন্তান, আকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাওতিক, আমার সন্তান যখন মানুষের সঙ্গে কথা বলবা, বিনয়ের সঙ্গে কথা বলবা, জমিনে যখন চলবা, বিনয়ের সঙ্গে চলবা। মানুষের সঙ্গে কথা বললে সুন্দর ভাষায় কথা বলবা, বড়দের সালাম দিয়ে কথা বলবা, ছোটদের স্নেহ করে কথা বলবা। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, পৃথিবীর মধ্যে যত স্বর, যত কথা আছে, ওই গাধার মতো অপ্রীতিকর কথা কিন্তু নাই। লোকমান পয়গম্বর তার সন্তানকে 10টা উপদেশ দিলেন। কয়টা? 10টা। প্রিয় ভাইরা, যশোরবাসী, আমি বলি আপনাদের, আপনি আপনার সন্তানকে যদি 10টা উপদেশ দেন, আপনার সন্তানকে যদি 10টা উপদেশ দেন, আল্লাহি এই মাহফিলের প্যান্ডেল থেকে বলতেছি, আল্লাহি আপনার সন্তান আপনাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? আপনার সন্তান বলেন, হুজুর আব্বা আমার একটু ওয়াজ করেন। আরে ভাইয়া, ওয়াজ তো আব্বা আমার কম করে না, আব্বা আমার ওয়াজ কম করে না। আপনার সন্তান আগে আপনি লালন পালন করেন, আগে সন্তানকে মানুষের মতো মানুষ বানান। আমি আগেই বলেছিলাম, আপনার সন্তান আপনার জন্য কি কাদামাটি, এটা কাদামাটি। আপনি যেমন ভাবে ব্যবহার করবেন তেমন হবে, লম্বা করলে লম্বা হবে, গামলা বানালে গামলা হবে, লাইট বানালে লাইট হবে। আর সন্তান যদি শুকনা হয়ে যায়, আপনার সন্তানকে আর উপদেশ দিতে পারবেন না। আপনি যতই নসিহত করেন ও আর শুনবে না। এজন্য আপনার সন্তান ছোট্ট অবস্থায় কাদামাটি। আপনি সন্তানকে যদি আলেম বানান, আলেম হবে, আল্লামা সাইদি বানালে সাইদি হবে,
মিজানুর রহমান আজহারি বানালে মিজানুর রহমান আজহারি হবে, মুফতি আমির হামজা বানালে আমির হামজা হবে, ইয়াসির আরাফাত জিহাদি বানালে ইয়াসির আরাফাত জিহাদি হবে, ইমানদার মুত্তাকি বানালে ইমানদার মুত্তাকি হবে। আর যদি আপনার সন্তানকে ভট্টর, আপনার সন্তানকে লম্পট, লুচ্চা, বদমাইশ, ইফতিজার বানান, টেন্ডারবাজবাড়ি বানান, চাঁদাবাজকারী বানান, আপনার সন্তান টেন্ডারবাজকারীর ভট্টর হবে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনার সন্তানকে যেমন করবেন তেমন করবেন।